হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 9 নম্বরের স্কুল রয়েছে, পেজ নাম্বার হচ্ছে 170। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো একের দাগে কি বলছে, নিচে সংখ্যা জোড়গুলির মধ্যে কোন জোড়টি পরস্পর মৌলিক সংখ্যা? এটা হবে অপশান নাম্বার হস্যই 15 এবং 16। কারণ 15 আর 16কে তোমরা যদি ভাঙো তাহলে 15 আর 16 শুধুমাত্র 1 দিয়ে যাবে আর 15 দিয়ে যাবে বা 16 দিয়ে যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে একে অপরের মৌলিক সংখ্যা কোনো মিল নেই। নেক্সট প্রশ্ন বলছে 1 2 3 4-এর লসাগু কত? তো আমরা লসাগুটা করে নেবো, এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 1 2 3 4, লসাগু 2 দিয়ে যাবো আমরা। 1 1 3 2 গুণ করবো, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, উত্তর হবে কত? 12। একতল বিশিষ্ট একটি ঘনবস্তু হলো কি? গোলক। আয়তঘন, কারণ গোলকের একটি তল আছে, সেটা হচ্ছে কি তল? বক্রতল। কিন্তু অর্ধগোলকের দুটো তল আছে, একটা হচ্ছে বক্রতল, একটা হচ্ছে সমতল। আয়তঘন একটি বিশেষ ধরনের কি? প্রিজম। চোঙের মাত্রা কটি? 3টি। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। নেক্সট প্রশ্ন বলছে নিচের নিম্নলিখিত কোন দৈর্ঘ্যের বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়? প্রতিটি বাহু সেমি এককে। দেখো অপশান নাম্বার দীর্ঘ হবে, কেন কি একটু ভালো করে বুঝবে। কারণ সবচেয়ে বড় যে বাহুটা আছে সেটা কত? 9 সেমি, এটা বাদ দাও। বাকি দুটো কে কে আছে? 6 আর 3, 6 আর 3 যোগ করলে কত হবে? 9 হবে। তো নিয়মটা কি, সূত্রটা কি, যে বৃহত্তম বাদে ক্ষুদ্রতম দুটো বাহুর দৈর্ঘ্য বৃহত্তম বাহুর চেয়ে বড় হতে হবে। ছোট বা সমান হলে চলবে না। ছোট বা ছোট বা আহ, ছোট বা সমান হলে চলবে না, বড় হতে হবে, তবেই সেটা আঁকা সম্ভব। তাহলে অন্যগুলো দেখে নাও। বড় কে আছে? এটা 8। তার ছোটো দুটো কে কে আছে? 4 আর 5, যোগ করে 9 হবে, বড়, তাই আঁকা যাবে। 8-এর চেয়ে বড় নয়, তাই আঁকা যাবে। এখানে দেখো 7 বড়, 6 আর 2 যোগ করলে কী হবে? এটাও 7-এর চেয়ে বড়, 8 হয়ে যাবে, তাহলে আঁকা যাবে। এখানে সবচেয়ে বড় কে? 5, 4 3 আছে পড়ে, যোগ করবে 7 হবে, এটাও বড়, কিন্তু এটা সমান হচ্ছে, তাই আঁকা যাবে না। নেক্সট প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের মান? দেখো সমকোণী মানে 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু মানে বাহু দুটো সমান, মানে কোণ দুটো সমান, তার 45 45, অপশান হস্যই। নেক্সট প্রশ্ন, চতুস্থলকের মোট তল সংখ্যা কটি? 4টি, এটা মনে রাখবে তোমরা। প্রদত্ত কোণগুলির মধ্যে কোন সূক্ষ্মকোণ? সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের ভ্যালু 90 ডিগ্রির বেশি, সরি, যে কোণের সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 0 ডিগ্রির বেশি, 90 ডিগ্রির কম, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে এখানে 89টা সূক্ষ্মকোণ। নেক্সট প্রশ্ন বলছে, দেখো পরেরটা, একটি ঘড়িতে কটা বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর সমকোণে থাকবে? সমকোণে 90 ডিগ্রি থাকবে, তাহলে কটা হবে? 9টা। 9টা হলে তখন কি হবে? 90 ডিগ্রি কোণে থাকবে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, দিয়ে দেখো প্রশ্নগুলো এক একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। 39 আর হচ্ছে কত? 65। তাহলে 39 65 এক দিয়ে গেলে হচ্ছে 39, বিয়োগগুলো হচ্ছে 26, 39 সেখানে নামলো, 26 থেকে 26 বিয়োগগুলো 13, এই 26 সেখানে নামলো, 13 দুগুণে 26, তাহলে উত্তর হচ্ছে এটা কত? 13। উত্তর হবে কত? 13। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 36 ও 54 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে লসাগু নির্ণয় করতে হবে। 2 দিয়ে গেলে 18, 2 দিয়ে গেলে 27, 3 দিয়ে গেলে 6, 3 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে 2, 3 দিয়ে গেলে 3, লসাগু সবগুলো গুণ করবো, করলে হবে 108। 108। নেক্সট প্রশ্ন, একটি বাঁশের 5/8 অংশ লাল রং আর 1/4 অংশ সবুজ রং করা হয়েছে, মোট কত অংশ রং করা হয়েছে? তাহলে মোট রং করা হয়েছে 5/8 যোগ 1/4 অংশ। 4 আর 8 লসাগু হচ্ছে কত? 8। 5 গুণিত 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়, তাই 1 হলো, যোগ 1 গুণিত 8কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 2। তাহলে এখানে 5 একে 5, 2 একে 2, 5 আর 2 7/8 অংশ। নেক্সট দেখো পরেরটা কি বলছে, ঘড়িতে ঘড়িতে ঠিক 6টা ও 12টা বাজলে ঘড়ির ঘন্টার কাঁটার সঙ্গে মিনিটের কাঁটার কোন ক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন ডিগ্রি করে থাকবে? যখন 6টা বাজবে তখন 180 ডিগ্রি কোণ করে থাকবে, আর যখন 12টা বাজবে তখন 0 ডিগ্রি কোণে থাকবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 1 ডজন ডিমের দাম 48 টাকা, 19টা ডিমের দাম কত? 1 ডজন ডিমের দাম হচ্ছে কত? 48 টাকা, তাহলে একটি ডিমের দাম কত হবে? 48 / 1 ডজনে 12টা ডিম, 12টা ডিমের দাম হচ্ছে 48 টাকা, একটা দাম কত হবে? 48/12, আর 19টা ডিমের দাম কত হবে? 48 ইন্টু 19/12, 4 × 12 = 48, আর 12কে সরি 4কে 19 গুণ করলে 76, 76 টাকা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে
বলছে কোণ কীভাবে উৎপন্ন হয়, একটি চিত্র এঁকে নাম লেখো। তা কোণ কীভাবে উৎপন্ন হয়, যখন দুটো রশ্মি মিলিত হয় তখন কোণ উৎপন্ন হয়, এভাবে লিখে দেবো তোমরা। আর এখানে বলেছে যে এখানে বলেছে একটি চিত্র এঁকে নাম লেখো। একটা কোণ তোমরা অঙ্কন করে দেবে। এখানে আমি তোমাদের কোণ অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। একটা আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করছি, দেখে নাও কীভাবে করবে। 60 ডিগ্রি মানে এটা, তো এখান থেকে যোগ করে দেবে। এটা হচ্ছে কত, 60 ডিগ্রি। আর নাম দিতে বলেছে, নাম দেবে এ, বি আর সি। তোমার পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। নেক্সট হচ্ছে পরের প্রশ্নটা দেখো কী বলছে। শূন্যস্থান পূরণ করতে হবে। দূরত্ব একই থাকলে গতিবেগ ও সময়ের মধ্যে কী হয়, ব্যাস সম্পর্ক। গতিবেগ বাড়ালে সময় কম লাগবে, সময় বাড়ালে গতিবেগ কম লাগবে, বেশি লাগবে। তো বাড়ালে কমবে, কমলে বাড়াবে, তাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাস সম্পর্ক। আর গতিবেগ থাকলে দূরত্ব আর সময় কি, এটা হচ্ছে সরল সম্পর্ক। দূরত্ব বেশি হলে সময় বেশি লাগবে, আর দূরত্ব কম থাকলে সময় কম লাগবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে, যুক্তিতে দেখাও। এটা পারে না। নেক্সট প্রশ্ন বলছে যে 2 সেমি 2 সেমি 3 সেমি 4 সেমি বাহু ব্যাসার্ধ বিশিষ্ট একটি 3টি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করো। কীভাবে আঁকবো দেখে নাও। আগে মাপগুলো কেটে নিতে হবে তোমাদের। আমি তোমাদের এখানেই করে দেখিয়ে দিচ্ছি। মাপগুলো কেটে নেবে তোমরা। এটা হচ্ছে তোমাদের কত কত বলেছে, 2 3 4। তো 2 সেমি 3 সেমি 4 সেমি আগে প্রথমে প্রথমে কেটে নিতে হবে। এটা হচ্ছে 2 সেমি, তারপর হচ্ছে 3 সেমি, আর তারপরটা হচ্ছে 4 সেমি। 2 সেমি দেখা যাচ্ছে না যদিও। 2 সেমি। তাহলে প্রথমে কি করবো আমরা, প্রথমে 6 সেমি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্টটা আঁকবো। এটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে কি দেখাচ্ছি। তারপরে হচ্ছে এটা কত কাটলাম, 6। এবার হচ্ছে এই সরি 3। এবার হচ্ছে তোমাদের 4 হয়েছে ওটা, এবার 3। তারপর হচ্ছে 2। এটা চিত্র তোমার অঙ্কন করে পেন্সিলে অঙ্কন করবে। নেক্সট অঙ্ক পরেরটা কী বলছে দেখে নাও। পরের অঙ্কটা বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, বৃত্তের বৃহত্তম জ্যা মানে ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস হচ্ছে কত, 2 দিয়ে গুণ করবো, তা 20 সেমি উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত হবে। সমকোণী মানে একটি বলেছে কত, 30 ডিগ্রি, তা আটটা অন্যটা কত হবে, দ্বিতীয়টা 90 ডিগ্রি কেন হলো, কারণ সমকোণী ত্রিভুজ। আর তৃতীয়টা কত হবে, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা এই দুটো যোগ করে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে এই দুটোর যোগ হচ্ছে কত, এই দুটো 120, আর 120 180 থেকে বাদ দিলেই হবে 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে, 3-এর দাগের কয়েকটা কি বলছে যে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যতক্ষণ 15, 20 আর 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাটি আবার বাজবে একসঙ্গে।
তাহলে আমরা লসাও করবো। 5 দিয়ে 3 5 15, 4 5 20, 5 5 25, গুণ করে 300 সেকেন্ড, আর এটাকে মিনিট করবো, 60 দিয়ে ভাগ, মানে 5 মিনিট পর। নেক্সট অঙ্ক, চৌবাচ্চায় 3/8 অংশ জল ছিল, কিছুক্ষণ পরে 8/25 অংশ জল খরচ হয়েছে, বালতি করে আরও 5/16 লিটার জল ঢালা হলো, এখন চৌবাচ্চা কত লিটার জল আছে? তাহলে 3/8, এটা তুলে নিয়েছে বলে 8/25 বিয়োগ, আর হচ্ছে 5/16 যোগ। তাহলে এটা আগে করে নেবো। তো 3/8 যুক্ত 5/16, আর হচ্ছে 8/25 রাখলাম, লসাগু করলে কত হবে? 16। তাহলে এখানে 3 গুণিত 2 যুক্ত 5 গুণিত 1, আর এটা হচ্ছে 8/25, এটা হচ্ছে কত? 6, আর 5 11/16, আর এটা হচ্ছে 8/25, লসাগু করলে 400, আর এখানে 25কে 11 গুণ করলে 275, আর 16কে 8 গুণ করলে 128, তাহলে বিয়োগ করলে 147/400 লিটার। নেক্সট প্রশ্ন বলছে, তোমাদের বিদ্যালয়ে লেখচিত্রতে সপ্তাহে এক সপ্তাহে পঞ্চম শ্রেণীতে উপস্থিত ছাত্রের সংখ্যা দেওয়া রয়েছে, আর একটা ক্রস মানে 5 জন ছাত্র, এটা দেওয়া আছে, বের করতে হবে। আর সোমবারে কটা হবে? সোমবার কজন দেওয়া আছে? 40, মানে 50টা 40, তাহলে 8টা হবে, 1 2 3 4 5 6 7 8। দেখে না, এবার তোমরা একটু করে নেবে। এরপর হচ্ছে পরের প্রশ্নটা, দেখো কি বলছে। পরের প্রশ্নটা রয়েছে যে 14টা পাম্প মেশিন 200 দিনে বলছে 28,000 লিটার জল তুলতে পারে, 20টা মেশিন পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 2-এর আছে অঙ্কটা, 2 নম্বর স্কুলের অঙ্ক এটা। 2 নম্বর স্কুলের 5-এর দাগের গয়ের অথবাটা, 5-এর দাগের গয়ের অথবা, দেখে নাও অঙ্কটা কীভাবে করেছিলাম। গণিত ফার্স্ট সমস্যাটি হলো বলে লিখবে পাম্প মেশিন, সময়, আর জলের পরিমাণ। তো এখানে ঐকিক নিয়মে করেছি, দেখে নাও কীভাবে করেছি। উত্তর হবে 25,000 লিটার, 25,000 লিটার উত্তর হবে। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা রয়েছে, আমার সাহায্যে 6 সেমি 7 সেমি 6 সেমি 8 সেমি বাহুর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটা উমার প্রশ্নটা বলেছে। তা প্রথমে আমরা মাপ কেটে নেবো। 6 সেমি আর কত? 6 সেমি আর 8 সেমি, 6 সেমি আর একটা বলেছে 8 সেমি, 6 সেমি, এটা হচ্ছে 8 সেমি। এবার আমরা কি করবো? প্রথমে আমরা দেখে নাও, একটা মাপ নিয়ে নেবো, 8 সেমির চেয়ে বড় যেন হয়। এখানে বসিয়ে 8 সেমি মাপটা কেটে নেবো। এই বিন্দুতে বসিয়ে আমরা 8 সেমি মাপটা কেটে নেবো, এবং এখানে এই বিন্দুটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো। এবং এখানে বসিয়ে এবার 6 সেমি একটা মাপ কেটে নেবো এখান থেকে। এবং এখান থেকে এটা যুক্ত করে দেবো আমরা। লিখে দেবে এটা 8 সেমি, 6 সেমি আর 90 ডিগ্রি, এটা লিখে দেবো তোমরা। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে। পরেরটা বলছে দেখো, আয়তক্ষণের চিত্র অঙ্কন করতে হবে, তার ধার সংখ্যা, পার্শ্বতল সংখ্যা আর শীর্ষবিন্দু সংখ্যা লিখতে বলেছে। তো আয়তক্ষণটা দেখে নাও কীভাবে করবে। এটা হচ্ছে শেষ অঙ্ক, 6-এরটা। আয়তক্ষণ এগুলো সব পেন্সিল দিয়ে আঁকবে, তোমরা পেন দিয়ে আঁকবে না।
ছোটো ছোটো অঙ্কন করে পেন্সিল দিয়ে।